মানকাচরে আটার কালোবাজারি, দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারীদের জন্য বরাদ্দ সরকারি আটার কালোবাজারি। গরিব মানুষদের জন্য বরাদ্দ কুইন্টাল কুইন্টাল আটা কালোবাজারে বিক্রির সিন্ডিকেট। এর জেরে বঞ্চিত হচ্ছে দক্ষিণ শালমারা মানকাচর জেলার গরিব মানুষেরা। আটা সিন্ডিকেটের বিষয়টি স্বীকার করেছেন মানকাচর সমবায় সমিতির কর্মচারীও। এ নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি কবির মণ্ডল। কবির, মানকাচরে যেমনটা জানা যাচ্ছে আটা সিন্ডিকেট এবং সমবায় সমিতির কর্মচারী তিনি নিজেও এই বিষয়টি স্বীকার করেছেন যে কিভাবে আটা চুরি হচ্ছে। হ্যাঁ দেখো দীপর্ণা, এর আগেও আমরা এনকেটিভি বাংলার দর্শককে দেখিয়েছি, বিশেষ করে দক্ষিণ শালমারা মানকাচর জেলাতে যেটা আটার কেলেঙ্কারি হয়েছে, প্রায় 14,000 কুইন্টাল আটার কেলেঙ্কারি হয়েছে বলে ইতিমধ্যে বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ উঠেছে। আর এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে স্থানীয় লোকগণ তারা কিন্তু জেলা শাসককে ইতিমধ্যে অভিযোগ দিয়েছে বা কিছুদিন আগে সরকারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়টা নিয়ে যে যেহেতু দক্ষিণ শালমারা মানকাচর জেলাতে আটার যে বৃহৎ কেলেঙ্কারি হয়েছে, বিষয়টা নিয়ে কিন্তু এখন পর্যন্ত জেলা শাসকে হোক বা সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কিছুদিন আগে যখন বিধানসভা হয়েছিল সেই সময় মন্ত্রী রঞ্জিত দাসও বলেছে যে দক্ষিণ শালমারা মানকাচর জেলা বাতে আটা দেওয়া হয় হিতাধিকারীদেরকে। কিন্তু দেখা যাচ্ছে হিতাধিকারী এই মন্ত্রী যখন এই কথা বলেছে তারপরেই হিতাধিকারী তাদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া করেছে, কেননা বিগত প্রায় 8-10 বছর থেকে এখন পর্যন্ত এই জেলায় 1 কেজি আটাও কোনো একজন হিতাধিকারীকে দেওয়া হয়নি। আর বিষয়টা নিয়ে আমরা এনকেটিভি থেকে বিভিন্ন সময় বিভিন্ন জনের মতামত আমরা গ্রহণ করেছি। বিশেষ করে দেখা যাচ্ছে মানকাচর সমবায় সমিতির যিনি সচিব রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, তিনি কিন্তু নিজেই স্বীকার করেছে যে আটা কিন্তু তিনি গত 3 মাস আগে দায়িত্ব পেয়েছেন সেক্রেটারির, আর এখন পর্যন্ত 3 মাসের ভিতরে 1 কেজি আটাও সমবায় সমিতিতে তারা লাভ করেনি। অর্থাৎ তিনি নিজেও স্বীকার করেছে যে দক্ষিণ শালমারা মানকাচর জেলাতে আটা দেওয়া হয়নি, অথচ দেখা যাচ্ছে সরকারিভাবে আটা কিন্তু দক্ষিণ শালমারা মানকাচর জেলাতে অ্যালট হচ্ছে। এই বিষয়টা নিয়ে এখন যেহেতু বারে বারে অভিযোগ উঠছে, তারপরেও কি কারণে সরকারি হোক বা এই জেলা শাসকই হোক তারা কেন এই বিষয়টা নিয়ে তদন্ত করে না, তাকে নিয়ে এখন সাধারণ জনতা বা হিতাধিকারী যারা রয়েছেন তাদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর এই বিষয়টা আটা যে কেলেঙ্কারি হয়েছে, আটার যে বৃহৎ এক সিন্ডিকেট চলছে দক্ষিণ শালমারা মানকাচর জেলাতে, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। দীপর্ণা। কবির, এক্ষেত্রে সুবিধা প্রাপকদের কি অভিযোগ রয়েছে, তারা ঠিক কি অভিযোগ করছেন? হ্যাঁ দেখো, যেসব হিতাধিকারী যারা সমবায় সমিতি থেকে আটা লাভ করার কথা, তারা কিন্তু শুধুমাত্র তারা দেখা যায় যেটা চাউল রয়েছে সেই চাউল তারা যদিও লাভ করে, কিন্তু আটা বা বিভিন্ন আরও কেরাসিন রয়েছে সেই কেরাসিনও কিন্তু এখন পর্যন্ত দেখা যায় যে তারা কিন্তু হিতাধিকারী কিন্তু পাচ্ছেন না। অথচ দেখা যায় এই বিশেষ করে এখন পর্যন্ত যেটা তদন্তে পাওয়া যাচ্ছে যে সরকারি পক্ষ থেকে মন্ত্রী নিজেই বলেছে আটা দেওয়া হয়, অথচ কোনো একজন লোক আটা এখন পর্যন্ত পাচ্ছেন না। আর বিষয়টা নিয়ে কখন তদন্ত হবে, আরও একটা কথা দীপর্ণা বলতে হবে যে দেখো গত কয়েকদিন আগে প্রায় 1-1.5 মাস হবে বিধানসভার সরকারি পক্ষ থেকে 7 জন এমএলএর দল এসেছিল দক্ষিণ শালমারা মানকাচর জেলাতে, সেখানে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আর সেই সভায় দেখা যাচ্ছিল যে সেখানে আলোচনা হয়েছে আটা কেলেঙ্কারি নিয়ে, বিশেষ করে আলোচনা হয়েছে তারা যেসব লোকজন হিতাধিকারী যারা রয়েছেন তাদের ঘরে গিয়েও এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করেছে। তার হিতাধিকারী সেই দলটাকে বলে দিয়েছে যে আটা তারা পান না। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত আটা কেলেঙ্কারি নিয়ে কোনো ধরনের তদন্ত হচ্ছে না। কারণটা কি, কেন এই তদন্ত হচ্ছে না, এই বিষয়টা নিয়ে কিন্তু এখন সাধারণ জনতার মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর বিষয়টা তদন্ত করে দোষীকে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করার জন্য এখন দেখা যাচ্ছে দল সংগঠন বা স্থানীয় যেসব জনতা তারা কিন্তু দাবি তুলছেন। ধন্যবাদ কবির। Evaluate.